পৃথিবীতে একটি বিপ্লব ব্যতিক্রম, সেই বিপ্লব হচ্ছে 5ই আগস্ট, যেটা বাংলাদেশে হয়েছে। দেয়ার ওয়াজ নো পলিটিক্যাল লিডার ইন ট্রু সেন্স। এখানে কোনো রাজনৈতিক নেতৃত্ব ছিল। সুতরাং এই বিপ্লবটিকে আগামী দিনে কিভাবে সফল করা যাবে সেটাই আমাদেরকে চিন্তা করতে হবে। কারণ ইন 1975 15ই আগস্টে আওয়ামী লীগের সকল লিডারশিপ দুনিয়া থেকে বিদায় নিয়েছিল, ইনক্লুডিং শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন, নজরুল ইসলাম, আশরাফ সাহেবের ফাদার, ক্যাপ্টেন মনসুর, কামারুজ্জামান। দিস 4 লিডার এবং শেখ মুজিবুর রহমান সহ অনেক নেতৃত্ব চলে গিয়েছিল। কিন্তু এই রেভলিউশনে আওয়ামী লীগের কোন নেতা পৃথিবীতে এই বিপ্লবকে নস্যাৎ করার যত রকমের ষড়যন্ত্র আছে সব তারা করবে। এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে সবচেয়ে অর্থবহ ভূমিকা যারা পালন করবে তারা হচ্ছে এদেশের ইসলামী শক্তি, ইসলামী আন্দোলনের শক্তি, স্পেশালি বলতে গেলে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। কারণ ভারতের আগ্রাসন সহ সকল অবশক্তির বিরুদ্ধে একমাত্র মাঠে থেকে ভূমিকা পালন করেছে শিবির এবং জামাত। আমরা কারাগারের ভিতরে গিয়েছি, আমরা আদালতে মোকাবেলা করেছি, এই প্রহসনের বিচারের মোকাবেলায় আইনি আর্গুমেন্ট আমরা তুলে ধরেছি, যার ফলে বিশ্বের সর্বত্র বিচারগুলো প্রশ্নবিদ্ধ, বিতর্কিত। আজ আমি এখানে দাঁড়িয়ে বলতে চাই, ব্রিটিশ সুপ্রিম কোর্ট অলরেডি একটা হিস্ট্রিক্যাল ভার্ডিক্ট দিয়ে বলেছে বাংলাদেশের ট্রাইব্যুনালে যে বিচার, এই বিচারের নাম এটা প্রহসনের বিচার হয়েছে। প্রহসনের বিচারের মাধ্যমে বাংলাদেশের ইসলামী আন্দোলনের অবিসংবাদিত নেতা এটিএম আজহারুল ইসলাম আজকে কারাগারে আটক রয়েছেন। আমরা অত্যন্ত অল্প সময়ের মধ্যে প্রহসনের বিচার বাতিল করে তার মুক্তি দাবি করছি। শেখ হাসিনা অবৈধভাবে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে যে কলঙ্কের ইতিহাস তৈরি করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার সেই কলঙ্কের ধারা বজায় রাখবেন, এটা বাংলাদেশের মানুষ কখনো চায় না। কোন যুক্তিতে এটিএম আজহারুল ইসলাম কারাগারে আটক থাকবেন? দুটো দৃষ্টান্ত আমাদের সামনে আছে। 1971 সালের পর 75-এর ঘটনার পর জিয়াউর রহমান ক্ষমতায় এসেছিলেন, কারাগারে কয়েক হাজার নেতাকর্মী আটক ছিল, তিনি প্রশাসনিক আদেশ বলে সবাইকে মুক্ত করে দিয়েছিলেন। এরপরে তাদের বিচার হয়েছে, বিচারে অনেকে খালাস পেয়েছে। বাংলাদেশে এই ঘটনা একটা ঘটেছে, দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ার পরেও বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় নেত্রী বেগম জিয়াকে মুক্ত করা হয়েছে। সুতরাং প্রশাসনিক আদেশ বলেই এটিএম আজহারুল ইসলামকে মুক্ত করতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি বলবো যে শেখ হাসিনা স্বৈরাচারের যে সমস্ত দৃষ্টান্ত রেখে গিয়েছেন, তারপরে 15.5 বছর কোন রাজনৈতিক নেতৃত্ব পারল না। কোমলমতি ছাত্ররা এটা পারল কেন? একটি কারণে তা পেরেছে, সেটা হচ্ছে তারা 3টি স্লোগান দিয়েছিল। তাদের নিজস্ব দাবির বাইরে 3টি স্লোগান। এই 3টি স্লোগানকে দেশের মানুষ, ছাত্র, শিক্ষক, শ্রমিক, মেহনতি মানুষ, শিল্পী, সাহিত্যিক, গায়ক, নাট্যকার, প্রডিউসার, গায়িকা সবাই গ্রহণ করে নিয়েছিল। সেটা কি? উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট ডেমোক্রেসি। আরেকটি স্লোগান ছিল উই ওয়ান্ট রাইটস। এইসব স্লোগান ছিল মানুষের আবেগের সাথে সম্পৃক্ত, এবং এই সব স্লোগান নিয়ে সর্বশেষে যখন তারা বলল যে এই স্বৈরাচারের পতন হওয়া ব্যতীত একটিও বাস্তবায়ন হবে না, সুতরাং তার পতন চাই, তখন মানুষ রাস্তায় নেমে এসেছিল, মানুষ রেসপন্স করেছে। আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন, রাব্বুল আলামিন, তিনি জানেন কোনভাবে পরিবর্তন করলে এই পরিবর্তনটা অর্থবহ হবে। আল্লাহ সেইভাবেই পরিবর্তনটা করবে। এই পরিবর্তনটা ছাত্র জনতার অংশগ্রহণের মাধ্যমে হওয়ার কারণে
বাংলাদেশে একটা অবারিত সুযোগ তৈরি হয়ে গিয়েছে এবং এই সুযোগটার আনুকূল্য পাবে সকল গণতান্ত্রিক শক্তি, বিশেষ করে ইসলামী শক্তি ইনশাআল্লাহ। আমি এই প্রেক্ষাপটে বলবো, প্রিয় ভাইয়েরা, শহীদ নিজামী ভাই উনি স্বপ্নের কথা বলেছিলেন এবং তিনি যে স্বপ্নের ব্যাখ্যা আমাদের সামনে দিয়েছিলেন আইনজীবী হিসেবে সাক্ষাতের সময়, একটি কথা ছিল যে আমি স্বপ্ন দেখলাম বাংলাদেশের দুটো রাজনৈতিক শক্তি উস্কু খুস্কু অবস্থায় বসে আছে আর আমি বের হওয়ার সময় আমাকে সকলে সালাম দিচ্ছে। আমরা জিজ্ঞেস করলাম যে আপনার এই স্বপ্নের অর্থ কি? তিনি বললেন যে সকল রাজনৈতিক শক্তি জনগণ কর্তৃক ধিক্কৃত হবে এবং ইসলামী শক্তিকে মানুষ সেলুট জানাবে। ওনার শাহাদাতের 8 বছর পর এই দৃশ্য আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি। এরপরে শহীদ কামরুজ্জামান তার বক্তব্য ওই সময়ের পত্রিকা খুলে দেখবেন, উনি আমাদেরকে বলেছিলেন যে 18 বছর বয়সে আমি অপরাধ করেছি, এই মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। আমি তোমাদের সাথে কাছে বলে গেলাম এই 18 বছর বয়সী যুবকরা, তরুণরা একদিন এই পরিবর্তনের নেতৃত্ব দিবে। After 8 years, we are observing that the young generation এই পরিবর্তনের নেতৃত্ব দিয়েছে। এরপরে শহীদ মুজাহিদ ভাই তিনি বলেছিলেন কোনো অপরাধ আমার বিরুদ্ধে নেই, আমি নিরপরাধী ব্যক্তি হিসেবে ফাঁসির মঞ্চে যাচ্ছি। সুতরাং বাংলাদেশের সকল জনগণ একদিন জামাতের পক্ষে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। সব আজকে বাস্তবে পরিণত হচ্ছে। এই বাস্তবে পরিণত হওয়ার এই প্রেক্ষাপটে এই ময়দানকে যদি আমরা আবাদ করতে না পারি সেটা হবে আমাদের ব্যর্থতা। শহীদ আব্দুল কাদের আওদা মিশরের মাটিতে যখন তাকে ফাঁসি দেওয়া হয়েছিল, তিনি কালেমা পড়ার পর একটা বাক্য উচ্চারণ করেছিলেন যে আমাদের এই রক্ত দুনিয়ার সকল জালেমের পতনের জন্য যথেষ্ট হবে। শহীদের রক্ত কোনোদিন বৃথা যায় না। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে আহ্বান রাখতে চাই, ময়দান আজকে মুক্ত অবস্থায় পড়ে আছে, ময়দান আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। এই অবস্থায় যদি আমরা নিজেদেরকে তৈরি করে মানুষের সামনে উপস্থাপন করতে না পারি, তাহলে অবশ্যম্ভাবী পরিবর্তনের যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এই সম্ভাবনাটা কিন্তু আবার অনেক অনেক দিনের জন্য হারিয়ে যাবে, আমরা এটা খুঁজেও পাব। সুতরাং এই সম্ভাবনাকে আর হাতছাড়া করা যাবে না। আন্ডার দ্য ডেমোক্রেটিক সিস্টেম অ্যান্ড ডেমোক্রেটিক প্রসেস we want to bring change in Bangladesh, and that change should be worked out in the way of Islam, in the way of Allah, inshallah.